বন্ধুরা, আজ আপনাদের জন্য তৈরি করেছি সর্বকালের সেরা বাংলাদেশের 10টি ধারাবাহিক নাটকের লিস্ট। একটা সময় ছিল বাংলাদেশেও কালজয়ী সব নাটক তৈরি হতো। আমাদের ছিল অসংখ্য গুণী অভিনেতা, সেই সব অভিনেতার অনেকেই আজ বেঁচে নেই। কালের সাক্ষী হয়ে আছে নাটকগুলো। আজকের লিস্টে নাটকগুলো যেন শৈল্পিক আর্ট। নাটক দেখতে দেখতে প্রতিটা ক্যারেক্টারের প্রতি মায়া হয়ে যাবে আপনার। এমন নাটক হয়তো শত যুগ পরেও তৈরি হবে কিনা সন্দেহ আছে। প্রতিটা নাটক যেন আমাদের সহজ সরল জীবনের গল্প বলে। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে দেখা যাক আজকের কালেকশনগুলো। নাম্বার 1, কোথাও কেউ নেই। হুমায়ূন আহমেদের ঐতিহাসিক নাটক এটি 1992 সালে মুক্তি পায় বিটিভিতে। মুক্তি পাওয়ার সাথে সাথে দর্শকের মনের গভীরে জায়গায় করে নেয় নাটকটি। এমনকি দেশের রাস্তায় রাস্তায় এই নাটকের জন্য মিছিল সমাবেশ পর্যন্ত হয়েছে। বিখ্যাত স্লোগান, বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আপনি বাংলা নাটকের ভক্ত হয়ে থাকলে দেরি না করে আজকেই দেখে নিন কালজয়ী এই নাটকটি। নাম্বার 2, নক্ষত্রের রাত। হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস নক্ষত্রের রাত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটি 1995 সালে বিটিভিতে প্রচারিত হয়। কি নেই নাটকের মাঝে! নাটকটি দেখতে দেখতে কখনো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, কখনো আবার চোখের জলে মুখ ভেসে যাবে। সুখ দুঃখ হাসি কান্নার সমীকরণ যেন নাটকের মূল মন্ত্র। নাটকের প্রতিটা অভিনেতা যেন এক একজন কিংবদন্তি। নাটকের প্রতিটা ক্যারেক্টারের অভিনয় যেন প্রাণবন্ত জীবন্ত। বন্ধুরা, নাটকটি দেখে না থাকলে আজই দেখে নিন। নাম্বার 3, শাকিন সারিসুরি। এই নাটকটি শুধু নাটক বললে ভুল হবে। গ্রাম বাংলা সহজ সরল মানুষের জীবনের গল্প এটা। নাটকের সব গুণী অভিনেতা একসাথে মিশে গেছে প্রতিটা চরিত্রে। নাটকটা দেখতে বসলে নেশায় পরিণত হয়ে যাবে। শেষ না করা পর্যন্ত মনে শান্তি পাবেন না। আবেগ, প্রেম, ভালোবাসা, গ্রাম বাংলার ছোট্ট ছোট্ট রাজনীতির সংমিশ্রণে তৈরি হয়েছে নাটকটি। নাটকটি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। নাম্বার 4, আজ রবিবার। হুমায়ূন আহমেদের বিখ্যাত একটি নাটক 1999 সালে বিটিভিতে প্রচারিত হয়। এমনকি ভারতের স্টার প্লাস চ্যানেলে হিন্দি ভাষায় মুক্তি পায়। এটা শুধু নাটক নয়, হাজার হাজার মানুষের অনুভূতি। নাটকটি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। হাসির নাটক কাকে বলে এই নাটক না দেখলে বুঝবেন না। নাম্বার 5, উড়ে যায় বকপঙ্খী। হুমায়ূন আহমেদের পরিচালিত নাটকটি 2004 সালে মুক্তি পায়। হাস্যরসাত্মক ও সামাজিক নাটক। ছোট ছোট চরিত্রগুলো শৈল্পিকভাবে তুলে ধরেছেন গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ। নাম্বার 6, হারকিপটা। এই নাটকটি দেখেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। লেখক বৃন্দাবন দাস ও পরিচালক সালাউদ্দিন লাবলুর শৈল্পিক হাতে তৈরি হয়েছে কালজয়ী কমেডি নাটকটি। নাম্বার 7, রঙের মানুষ। গ্রাম বাংলার সহজ সরল মানুষের জীবনের গল্পে উঠে এসেছে সুখ দুঃখ হাসি কান্নার বাঁধন। গল্পের লেখকের কল্পনার রঙের মানুষদের দুনিয়ার মাঝে নেই কোনো হিংসা বিদ্বেষ, নেই কোনো লোভ লালসা অহংকার। তাদের জীবনের প্রতিটা মানুষ একে অপরের ভালোবাসা বন্ধনে আবদ্ধ। রঙের দুনিয়ার রঙের সব মানুষের সন্ধান পেতে নাটকটি দেখে নিন। নাম্বার 8, ভবের হাট। ভবের হাটে নানান ভবের মানুষ, সহজ সরল মানুষের খুনসুটি, রাগ, অভিমান, ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে নাটকটি। এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আখম হাসান, শামীম ওসমান জামান, ফজলুর রহমান বাবু সহ বিখ্যাত সব কিংবদন্তি অভিনেতা অভিনয় করেছেন এই নাটকে। নাম্বার 9, ঘর কুটুম। গল্পটি একটি চোরের দলের। আগের দিনে চুরি হতো দল বেঁধে। সেই চোরদের আবার নীতি নৈতিকতা ছিল। নিজের গ্রামে তারা কখনো চুরি করতো না। বিখ্যাত সব অভিনেতা অভিনয় করেছে এই নাটকে। ভিন্ন ধরনের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটি দেখে না থাকলে অবশ্যই দেখে নিন। নাম্বার 10, আলতা সুন্দরী। গ্রাম বাংলার মানুষদের বিনোদনের জন্য ছোট্ট একটা নাট্য দল। সেই দলে অভিনয় করার জন্য চলে ছোট্ট ছোট্ট রাজনীতি। পুরুষ মেয়ে সেজে আলতা সুন্দরীর রূপে অভিনয় করে নাট্য দলে। গ্রাম বাংলা নাটক দেখা আপনার নেশা হয়ে থাকলে আপনার জন্য মাস্ট ওয়াচ একটা নাটক হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।